নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা 2025 মীন রাশি আপনাদের যাদের কেমন হবে। দর্শক বন্ধু, 2025-এ অনেক পরিবর্তন করবে। 4টি গ্রহ তার ঘর পাল্টাবে, এদিক ওদিক হবে। আর একটি মেজর একটি ঘটনা, বৃহস্পতি, শনি, রাহু, কেতু এরা ঘর পরিবর্তন করবেন, ফলে মানুষের জীবনে এর প্রভাব পড়বে। আপনার কি হতে চলেছে সেটাই আজকের আলোচনা। যদি আপনি মীন রাশির মানুষ হন, আপনার জন্য এই ভিডিও। স্বাস্থ্যভাব কেমন যাবে এটা আমার প্রথম কথা। মীন রাশির মানুষদের ক্ষেত্রে 2025 স্বাস্থ্যক্ষেত্রে সচেতন থাকার বছর, অ্যালার্ট থাকুন। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু আপনার রাশির ওপর থাকবে, ফলে আপনার শরীরের ক্ষেত্রে যথেষ্ট নজর রাখতে হবে। বিশেষ করে খাওয়া দাওয়া, খানপান সমস্ত নজর রাখুন। গ্যাসের সমস্যা বাড়তে পারে। মার্চের পর শনি আপনার রাশির ওপরে আসবে, সেটাও কিন্তু ভালো পরিস্থিতি নয়, আপনার জন্য অনুকূল নয়। অলসতা বাড়তে পারে, কোমর, হাঁটু এ সমস্ত ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অতএব আপনাকে সচেতন ও সতর্ক থাকতে হবে। পড়াশোনা, সাধারণ ছাত্রছাত্রীরা 2025 সালে অ্যাভারেজ বা অ্যাভারেজের থেকে একটু বেশি ফল পেতে পারেন, তবে খুব ভালো ফলাফল পাওয়া 2025-তে সম্ভব হবে না। তবে যারা ট্যুরস ট্রাভেলস নিয়ে পড়াশোনা করছেন, যারা কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন, যারা বিদেশ কেন্দ্রিক কোনো পড়াশোনা করছেন, কোনো বিদেশ ইভেন্টে গিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য 2025 ভালো হতে চলেছে। কেরিয়ার, চাকরি, 2025 সাল চাকরির দিক থেকে কিন্তু আপনি লাভবান থাকবেন। তার কারণ সূর্যের গোচর অন্তত সারা বছর 4 থেকে 5 বার আপনার পক্ষে থাকবে, আপনার অনুকূলে থাকবে। বছরের প্রথম দিকে অর্থাৎ মে মাসের আগে পর্যন্ত আপনার চাকরির ক্ষেত্রের পরিস্থিতি অস্বস্তিকর মনে হতে পারে। চাকরির ক্ষেত্রে রাজনীতি হচ্ছে, সহকর্মীদের সাথে আপনার বনিবনার অভাব, তারা আপনার বিরোধিতা করছেন। আমি বলবো আপনি চুপ করে থাকবেন। কথায় আছে না, যে সয় সে রয়। একটু চুপ করে থাকুন, দেখবেন এই পরিস্থিতি কেটে যাবে মে মাসের পর এই যে বিপরীত পরিস্থিতি সব আপনার পক্ষে চলে আসবে, সব অনুকূল হয়ে যাবে। বছরের বেশিরভাগ সময় বুধের গোচর আপনার পক্ষে থাকলেও বৃহস্পতি এবং শনির গোচর আপনাকে তেমনভাবে সাপোর্ট করতে পারবে না আপনার ব্যবসার ক্ষেত্রে। তাই আপনার ব্যবসা ক্ষেত্রে একটু আপনাকে সমস্যা ভোগ করতে হতে পারে। বিভিন্ন কারণে আপনার ব্যবসায় আপনার মন বিভ্রান্ত হতে পারে, আপনি সময় কম দিতে পারেন, আর তাই আপনার ব্যবসা ক্ষেত্রে আপনাকে প্রতিকূল পরিস্থিতি দেখতে হতে পারে। আপনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকুন 2025 সালে। আর্থিক পরিস্থিতি, বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত লাভের ঘরের অধিপতি শনি 12 নম্বর ঘরে থাকবেন, যা আর্থিক ক্ষেত্রে ভালো অবস্থান নয়। তবে মার্চের পর থেকে লাভের ঘরের অধিপতি প্রথম ঘরে চলে গেলে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালোর দিকে যেতে থাকবে। আর্থিক দিক থেকে 2025 সাল একটি মিশ্র বছর হতে চলেছে। তেমনভাবে জোরদার ভালোও না, তেমনভাবে জোরদার খারাপও না। গাড়ি, বাড়ি, ভূসম্পত্তি, 2025 সাল ঘর, বাড়ি, জমি জমা ইত্যাদি কেনার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট অনুকূল থাকবে। যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের বলবো বছরের প্রথম অংশে অর্থাৎ মে মাসের মধ্যে গাড়ি কেনার চেষ্টা করবেন, এটা আপনার জন্য ভালো হবে। পরে চেষ্টা না করাই ভালো। প্রেম এবং বিবাহিত জীবন, 2025 সাল আপনাদের প্রেম সম্পর্কে 2025 সালে আপনাদের যে প্রেম সম্পর্কের ঘর অর্থাৎ পঞ্চম ঘরে কোনো নেগেটিভ গ্রহের এফেক্ট যেহেতু থাকবে না, তাহলে এটা একটা ভালো পরিস্থিতি। যদিও পঞ্চমে রাহু দৃষ্টি কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের বিভ্রমতা ঘটতে পারে, প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিছুটা এনে দিতে পারে। মে মাসের পরে রাহুর দৃষ্টি পঞ্চম ঘর থেকে সরে যাবে, ফলে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে। এছাড়াও প্রেমের কারক গ্রহ শুক্র সারা বছর যে গোচর করবেন, এই গোচরের ম্যাক্সিমামটাই আপনার পক্ষে থাকবে। ফলে আপনি সারা জীবন এই 2025 সারা সময় যথেষ্ট ভালো প্রেমের জীবনকে উপভোগ করবেন। 2025 বিবাহের ক্ষেত্রে তেমন অনুকূল পরিস্থিতি নিয়ে আসছে না। বিবাহ সম্পাদন করার ক্ষেত্রে, বিবাহ হওয়ার ক্ষেত্রে আপনাকে প্রচুর প্রয়াস করতে হবে, তবেই যদি বিবাহ হয়। মে মাসের মাঝখান পর্যন্ত রাহু দৃষ্টি আপনার সপ্তম ঘরে থাকবে, ফলে আপনার বিয়েতে বাধা দেবে। তবে এই সময় একটি স্থিতিও পজিটিভ থাকবে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে, যার জন্য আমি বলেছি যদি খুব প্রচেষ্টা করে তাহলে হয়তো বিয়ে হলেও হয়ে যেতে পারে। যারা বিবাহ করেছেন বছরের প্রথম অর্ধ অর্থাৎ মে মাসের আগে পর্যন্ত অত্যন্ত সচেতন থাকবেন, কারণ বিবাহের ক্ষেত্রে রাহু এবং কেতু দুটি গ্রহের একটা ম্যালিফিক এফেক্ট থাকবে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্য একটি সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাছাড়া সামঞ্জস্য বজায় রাখতেও সমস্যা হতে পারে। যদি একটি ব্যালেন্স রেখে চলেন তাহলে সমস্যা কোনো বড় হবে না। এক কথায় বলতে গেলে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমতা বজায় রাখতে আপনাকে প্রথম অর্ধ অর্থাৎ মে মাসের মাঝে আগে পর্যন্ত আপনার পক্ষে থাকবে। দাম্পত্য জীবন মে মাসের আগে পর্যন্ত ভালো, তারপরে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। এই হচ্ছে মোটের ওপর কথা। দর্শক বন্ধু, যদি আমার প্রেজেন্টেশনস বলুন, আমার এই যে রিসার্চ ওয়ার্ক বলুন, আমার এই প্রচেষ্টা বলুন, যদি আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় এটি কাজের, তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।